নমস্কার দাদা দিদিরা, দেশে বিদেশে দাদাদের নমস্কার ও আদাব। আপনারা কেমন আছেন? আমরা মোটামুটি ভালোই আছি। এখন আমি আজকে সকালে রান্নাবাড়ি করতেছি। কী রান্নাবাড়ি করতেছি আপনারা দেখবেন। আজকে আমি একটা নতুন জিনিস রান্না করব, আপনারা কিন্তু দেখবেন। আপনারা যদি না দেখেন তাহলে আমি কী নতুন জিনিসটা রান্না করছি আপনারা কিন্তু দেখতে পারবেন না, বুঝতেও পারবেন না। এটা হলো যে পাট পাতা ভাজা। হয়তো অনেকে বলতে পারেন যে পাট পাতা ভাজা কিটা নতুন জিনিস না, যে না না না, পাট পাতার সাথে আর একটা নতুন জিনিস আমি রান্না করব। নতুন জিনিসটা হলো কি আপনারা দেখবেন। এই যে পুঁই শাকের পাতা বড়া বানাবো। কেমনভাবে বানাই এটাও আপনারা দেখবেন। অনেকে বলতে পারেন যে এটা কি নতুন আবিষ্কার, যে না এটা নতুন আবিষ্কার না, কিন্তু এটা শেষে তারপরে আমি নতুন আবিষ্কারটা আপনারা দেখাইতে, আপনারা কিন্তু চমকে যাবেন না আমার নতুন আবিষ্কারটা দেখে। আমরা তো গ্রামের মানুষ। এই যে দেখেন নতুন আবিষ্কার, এই যে হলো কাঁচামরিচ। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি এটাকে কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ দিয়ে আমি বড়া বানাবো। আমি কেমনভাবে বড়া বানাই কাঁচামরিচ দিয়ে, এটা কিন্তু আপনারা দেখবেন। আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা মিস করবেন। আপনারা এটা শিখতেও পারবেন না, জানতেও পারবেন না, খেতেও পারবেন হ্যাঁ তো পারবেন না। এটা যে স্বাদটা সেটা আপনারা অনুভব করতে পারবেন না। বলতে পারেন কাঁচামরিচ দিয়ে কি বড়া খাওয়া যায়, কিন্তু কাঁচামরিচ দিয়েও বড়া খাওয়া যায়। এই যে দেখেন, এই যে আমার ক্ষেতের কয়েকটা মরিচ গাছ আছে। এখন তো পানি এসে হচ্ছে, মরিচ গাছগুলো তুলে নিছি নিয়ে এখন এই যে নিয়ে এই গাছগুলো আমি তুলছি, তুললে গাছের যে মরিচগুলো আছেন সব দিয়ে আমি বড়াই নিছি নিয়ে এখন এই যে মরিচ দিয়ে আমি বড়া বানাবো। আপনারা কিন্তু দেখবেন আমি কেমনভাবে বড়াটি বানাই। পাট পাতা ভাজা করতেছি আমার জামাইয়ের জন্য। আমার জামাই পাট পাতা ভাজা খুব ভালো লাগে, শুকনো মরিচ ভাজিয়ে। আমার খুব রুচির মতো খাবার খাই। কয়েকটা পাতা আর 2টা শুকনো মরিচ ভাজা যদি ওনারে দিই তে খায় না। আজকে সকালের খাবার দাবার বেশি কিছু জোগাইতে পারছি না। কয়েকটা পাতা ভাজি, কয়েকটা ওই যে পুঁই শাকের পাতা দিয়ে বড়া, আর হলো কাঁচা মরিচের বড়া। একটু দিয়ে আমাদের সকালে রাখতে মনে হয় খাবার দাবার হবে। ঈশ্বরে একটু বোধ হয় আমাদের আজকে খাবার দাবারের জন্য লিখতেছেন। এই যে লবণ, হলুদ, অল্প কটা পেঁয়াজ কষি, তার সাথে একসাথে মিক্সড করে নিল। কয়েকটা কাঁচামরিচও কাটতে দিয়েছি। প্রথমে এটি কষলাবেন। হ্যাঁ, এটা আমি এই যে কষলাইয়া এই গেছে পাতা। এই যে দেখছেন কষলানির মাঝে আমার রান্না হয়ে গেছে। একটু হালকা এই যে চাউলের গুঁড়া মিশাই নিলাম। চাল যদি না থাকে তাহলে কি করবো? আটা দিয়েও করা যায়। আটা দিয়ে নরম হয়ে যায়। আটা দিয়ে একটু নরম হয়। চাউলের গুঁড়াটা একটু আদা ভাঙ্গা করে দিলে এই যে একটু ভালো হয়। তারপরে কাঁচামরিচের বড়ার জন্য এই যে আমি কাঁচামরিচ দিলাম, তার সাথে আমি পাট পাতা ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে নামাই নিলাম।
এই যে আমি বড়ার জন্য তেল দিলাম। এই যে আমি আস্তে আস্তে এই যে বড়া দিই। এই যে আমার কাঁচা মরিচ, তার সাথে দিলাম যে পেঁয়াজ, দিলাম একটু লবণ, এই যে দিলাম হলুদ গুঁড়া, সব দিয়ে একসাথে করে দিলাম। দিয়ে এখন আমি কেমনভাবে কী করি দেখুন। এই যে মরিচগুলো হালকা একটু কষলায় এনে যাচ্ছে। দেখেন আপনারা এমনভাবে এই যে কাঁচামরিচের বড়া করবেন, করে খাইয়া দেখবেন এটার যে গুণাগুণটা কত, এটার যে কত স্বাদ। আপনি বলতে পারেন আপনারা দাদা দিদিরা যে এটা কাঁচামরিচের কি এত জালের কি আবার এটা বড়া খাওয়া যায়? না, এটা বড়া খাওয়া যায়। যে আমি যেমনভাবে করতেছি ছোটো ছোটো মরিচটি, আবার বাত্তি মরিচটি না, যে একটু আবাত্তি চন্দ্রের মরিচটি আছে না, এই মরিচটি দেয়। বাত্তি মরিচ হলে তো বেশি জালি লাগবে, কিন্তু একটু আবাত্তি চন্দ্রের মরিচটি দিয়ে এমনভাবে এই যে দেখছেন সব আমি একসাথে মিশাই। এই গেল চাউলের গুঁড়া, চাউলের গুঁড়া দিলাম। এমনভাবে এই যে মাইকে ভালোভাবে কষলাতে হবে। একটু কষলায় হয়তো একটু সময় দিয়ে রাখতে দিতে হবে। কেন? একটু রাখতে দিলে এটি সুন্দর হয়ে মজবুত। এই যে আমার মার বড়া হয়ে গেছে। বাবা কিনা ছিল আমাদের তো সেই রকম এখন চলছে। এই যে মরিচে বড়ার জন্য তেল দিয়ে নিলাম। বেশি তেল দাও তো নাই, তেল ছাড়া খাওয়াও যায় না। তোর বড়িটা কই তাহলে না? তোর বড়ি দিন বলছি না না কোন দিয়ে বাইলে দেখাই তো, কোন দিয়ে বাইলে কই আমি কয়টা বড় করতেছ? কই আমি হয়ে গেছে আমার মার বড়া দেওয়া। করে খাবো আমরা, আমাদের খাওয়া দাওয়া আপনারা দেখবেন, ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। না দেখলে মিস করবেন নতুন জিনিস আবিষ্কার কীভাবে করতে। এটা আপনারা মরিচের বড়া খুব সহজ পদ্ধতি। কি সুন্দর ঘুরে দিচ্ছে বউ মতো দিয়া। কই আসলাম? কই গেছিলাম বাজারে, মার্কেটে গেছিলাম। মার্কেটে আমাদের কি আনছ? আমাদের জন্য যেটা মাছ হয় না, যেটা উদ্যোগে গেছিলাম মাছও পাইলাম না, এবং দোকান দুইটা, যে দোকানে
কে আনবো আমি দোকান বন্ধ পাইলাম না। একটা খাতা আনতা। খাতা আনবো না বিকেলে। এই লাড়ালাড়ি থেকে আমি খাইয়া লাও হয়ে গেছে গা রমজান বাজা বড়ার খাওয়া একটু বাংছে না দেখছেন, হ্যাঁ একটু বাংছে না। বাজা বড়ার খাওয়া সকাল সকাল খাইলে বেলা গরম গরম তেল তেলের তেলের গোলাম। বাজা বড়া মানে তেলের গোলাম। বাজা বড়া মানে তেলের গোলাম, তেলের গোলাম, তেলের গোলাম। যত তেল দেওয়া যাইব অতই স্বাদ। তেল নাই স্বাদ নাই। তিন জাত রান্না করছে, এই যে মরিচের বড়া, পাট শাক, শাকের ভাজা, আর হচ্ছে গিয়া ভরা পুঁই শাকের বড়া। খাওয়া দাওয়া শুরু হয়েছে। আমার রান্নাবাড়ি প্রায় শেষ, এখনো চলে না, আস্তে আস্তে আমরা খাবারের দিকে চলে যাই। এই যে খাবারের দিকে আমাদের সকালে খাবার দাবার শুরু হইতেছে। আমাদের সকালে খাবার দাবার দেখা হলো হাত পাতা বাজি, এই তোমার শুকনা মরিচ। পাট পাতা বাদে হুম কই নাইলে হাতা এই যে নাইলে হাতাও কই, হাত হাতাও কই, সবটাই কই। পুঁই শাকের হাতার বড়া আর হলো কাঁচা মরিচের বড়া, অর্থাৎ কাঁচা মরিচটি যে হনা মরিচটি, এটি হনা মরিচের বাজা। হ্যাঁ আমার ভাত কেমন লাগবে? তারপরে একটু দিই এক সন্ধ্যে শেষ। চলে না। পাট পাতা বাজি দিয়ে আজকে সবাই লেখো আমরা খাওয়া দাওয়া দেখা এই যে খাওয়ার আজকে খাওয়ার কিছু নাই, এই তো শুধু পাট পাতা বাজি আর পুঁই শাকের বড়া। এই হাত লাগে ভালো হয়েছে। সাথে দুধ আছে, দুধ দই দই দুধ দই আর কি আর কিছু লাগবে না। আমরা গরিব মানুষ, যা জোগায় তারে তাই। আঙ্কেলরা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার এই প্রত্যাশা রইল। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে কেমন হয়েছে বড়া? ঠিক আছে, খাওয়া দাওয়া করতেছে বলছে দিলাম হয়েছে। হ্যাঁ আমার স্বাদ হইলে বলবো, স্বাদ না হইলে বলবো হয়েছে। স্বাদ হয়েছে আসলে, আপনার বাড়িতে এমন করে খাবেন ভাবে। আমার মা যেমন বলবে আপনাদের দেখা হয়েছে সেমন ভাবে খাবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন। ভালো তো ফাইন দাও, ফাইন দাও, তো রাখো। না দরজা বান্ধ আছে, দরজা নাই। কোন ঘরের দরজাটা? এগুলো গোয়াল করে গরু রাখি, দরজা ছাড়া এগুলো থাকবো খুলে নিতে পারে। কোন ঘরে গোয়াল করে দরজা বানতাম, এনো বান্ধা দিতেছ, বান্ধা মাথায় মাথায় দে। মাথা মতো তাহে না, হ্যাঁ তাহে না, তাহে না দেখে তাহলে তুমি দরজাও বান্ধা আরো। আরে
তো এইটার ইয়াটা ফোটাটা বড় করো তে তো হ্যাঁ